যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা অস্বীকার করে ট্রাম্পের কটাক্ষ করে ইরানের সেনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যেই দর কষাকষি করছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধ সহ 5টি শর্ত দেয় ইরান। চলমান যুদ্ধ নিরসনে ইরানকে 15 দফা শান্তি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এই প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী 15 দফা প্রস্তাবের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সহ নানা শর্ত রয়েছে। এর বিনিময়ে ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে 15 দফা দাবিনামায় ঠিক কী কী শর্ত রয়েছে তা এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তবে সব কূটনৈতিক উদ্যোগের মধ্যেও আলোচনার বিষয়টি অস্বীকার করে কঠোর অবস্থান বজায় রেখেছে ইরান। দেশটির সামরিক ও রাজনৈতিক মহল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 15 দফার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। ইরানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘানি বলেন, যুক্তরাষ্ট্রের আলোচনার দাবি আসলে তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা। তিনি জানান, যুক্তরাষ্ট্র অবস্থান না বদলালে কোনো আলোচনা সম্ভব নয়। ইরান আগের 5টি কঠিন শর্ত আবারও জানিয়েছে। এর মধ্যে আছে যুদ্ধ আর নতুন করে শুরু না হওয়ার নিশ্চয়তা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি বন্ধ করা এবং বিদেশি গণমাধ্যম সংশ্লিষ্টদের হস্তান্তর, সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন চুক্তির জন্য আগ্রহী। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সরাসরি আলোচনায় যুক্ত আছেন। তবে ইরান জানিয়েছে, তারা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনা করতে চায়। তবে এসব আলোচনার মাঝেই খবর মিলেছে, মধ্যপ্রাচ্যে আরও 3000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।